আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের শূন্য পদের সংখ্যা তারপরে বাড়ানো হবে কিনা, কত আবেদন করছে, এই সমস্ত সামগ্রিক বিষয় নিয়ে আজকে মূলত এই ভিডিওতে কথাবার্তা বলবো। তো আপনারা সকলে জানেন যে এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা 2023 সালের পরীক্ষায় টোটাল আবেদন পড়েছে কিন্তু 11.5 লক্ষ। এবং এখানে প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছিল যে 7,719 পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। তো এটা কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া হবে বিধায় এই কথাটা বলছিল, কিন্তু যেহেতু পরীক্ষার দিনক্ষণ যত দিন যাচ্ছে তত পিছাই যাচ্ছে, এক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে প্রথম ধাপের পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তার ফেসবুক স্ট্যাটাসে লিখছিলেন যে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুতে কিন্তু এই নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই প্রথম ধাপের পরীক্ষা নেওয়ার কথা বলছিল। কিন্তু এবং যদি প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নেয় তাহলে কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা এই বছরে কোনোভাবে নেওয়া সম্ভব না, সেটা আগামী বছরের মাঝামাঝিতে চলে যাবে। এবং যদি কোনো কারণে প্রথম ধাপেরটা এই মাসে না নেওয়া হয়, সামনের মাসের মাঝামাঝিতে বা না নেওয়া হয়, সেক্ষেত্রে এটাও কিন্তু চলে যাবে আগামী বছরের মাঝামাঝিতে। এটা নির্বাচনের ব্যাপার আছে, আমি অনেকবার আমার ভিডিওতে বলছি বারবার। তো এখন কথা হচ্ছে যে যেহেতু খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা ছিল বিধায় পদ সংখ্যা এত সংখ্যক ধরা হয়েছিল যে 7,719টি। যেহেতু পরীক্ষা পিছায় যাচ্ছে এবং এর পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়াটা বা নিয়োগ সার্কুলারটা সেটা কিন্তু আসলে খুব তাড়াতাড়ি যে প্রকাশ করা হবে এটা বলাই যাচ্ছে না, কারণ এর পরবর্তীতে নির্বাচন আসতেছে এবং যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন তার শুরুর দিকে কিন্তু সে এত বড় সার্কুলার প্রকাশ করতে পারবে না। সেক্ষেত্রে এর পরবর্তী সার্কুলার সেটা কিন্তু দেখা যাচ্ছে যে 24, 25, 26 সালের দিকে কিন্তু প্রকাশিত হতে পারে। সুতরাং এত সংখ্যক শূন্যপদ নিয়ে আসলে স্কুল কলেজ চলতে পারে না বিধায় শিক্ষা মন্ত্রণালয় এটাও চিন্তা করতে পারে যে 38,000 শিক্ষক শূন্যপদ যেহেতু খালি আছে, সুতরাং এই 7,719 থেকে কিছুটা পরিমাণ সংখ্যা বাড়াতে পারে। দেখা যায় যে 10, 12, 15, সর্বোচ্চ 15,000 কিন্তু করতেই পারে চাইলে, কারণ বিজ্ঞপ্তিতে কিন্তু লেখা থাকে মূলত শেষের দিকে যে সকল ক্ষমতা মূলত নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাখে। এক্ষেত্রে পরীক্ষা বাতিল, স্থগিত, পদ সংখ্যা বৃদ্ধি কমানো সমস্ত ক্ষমতায় কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাখে এবং এটা লিখেও দেয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে কিছু সংখ্যক পদ বাড়াইতে পারে। সুতরাং এটা আপনাদের জন্য দারুণ একটা সুখবর। এবং আরেকটা দুঃখের খবর হচ্ছে এর পরবর্তী সার্কুলার কিন্তু খুব দেরিতেই প্রকাশ করা হবে। কারণ সামনের নির্বাচন আমি বারবারই বলছি, এবং কোনো সরকারের পক্ষে আসলে মানে সরকার চালানোর প্রথম 2-1 বছরের ভিতর আসলে 1 বছর বা 1.5 বছরের ভিতর আসলে এত বড় সার্কুলার প্রকাশ করা সম্ভব হবে না। এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের একটা ব্যাপার স্যাপার আছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আপনার জন্য দারুণ একটা সুখবর, একই সাথে দুঃখের খবর যে পরবর্তী নিয়োগটা একটু দেরি করে আসবে, এবং সুখবরটা হচ্ছে পদ সংখ্যা বাড়ানো হবে। তো সুতরাং আপনার যারা প্রিপারেশান এখনও একটু কম আছে, সুতরাং এই কয়েকদিনে আপনারা প্রিপারেশান নিয়ে নেন, যাতে করে একদম 100% প্রিপারেশান নিয়ে ভালো একটা পরীক্ষা দিয়ে চাকরিটা আপনি পাইতে পারেন আর কি। কারণ এর পরবর্তী সার্কুলার সেটা কিন্তু অনেক দেরিতে হবে। এবং যে আরেকটা সুবিধা হচ্ছে যেহেতু পরীক্ষা পিছাচ্ছে, এটা কিন্তু আপনাদের লাভই হচ্ছে। কারণ হচ্ছে হ্যাঁ, কী বলা যায়, আমি বারবারই একটা কথা বলি যে ট্রেনিং না নিয়ে যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে তো কোনো লাভ নাই। তো আপনি যদি পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি আপনার প্রিপারেশান না থাকে এবং ওই প্রিপারেশান নিয়ে যদি পরীক্ষা দিতে যান এবং সেখানে যদি আপনার কিছু অর্জন না থাকে বা প্রাপ্তি না থাকে, এক্ষেত্রে কিন্তু ফলাফল কিন্তু শূন্য। এবং যদি পরীক্ষা পিছাই যায়, একদিন না একদিন পরীক্ষা তো হবেই, আজ হোক কাল হোক 6 মাস পর হোক, একদিন না একদিন তো পরীক্ষা হবেই। সেক্ষেত্রে যদি আপনার পিছানোর কারণে এই কয় মাস পড়াশোনা করে যদি আপনি ভালো একটা প্রিপারেশান নিয়ে যদি পরীক্ষা দিতে পারেন এবং যদি 100% প্রিপারেশনের পরীক্ষা দিয়ে যদি ভালো একটা ফলাফল সেখান থেকে আনতে পারেন, ওইটাই কিন্তু বেশি লাভজনক। তো আশা করি আপনারা লাভ এবং ক্ষতি এবং হচ্ছে পদ সংখ্যা যে বাড়ানো হবে, সুতরাং এটা আপনাদের জন্য যে ভালো একটা সুখবর। তো এই সময়টাকে কাজে লাগান এবং এই পদ সংখ্যা বৃদ্ধির বা বাড়ানোর এই কারণটাকেও কাজে লাগান, যাতে করে ভালো একটা ফলাফল ওখান থেকে আনতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিওতে, এটা বলার জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো অবশ্যই আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চাকরির সমস্ত আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে জানিয়ে থাকি।
চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে 0 পয়েন্ট, সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে গিয়ে মূলত পেজটিতে একটা লাইক দিবেন, ফলো দিবেন, এবং পার্সোনাল কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই মেসেজ করে জানাবেন। এবং এর পরবর্তীতে কী টাইপের ভিডিও চান বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা জানাবেন, আমি পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।